दो जहान। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। সুপ্রিয় দোজাহানের দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। জীবনে চলার পথে মানুষ বন্ধুত্ব করে, আবার সেই বন্ধুত্ব নষ্ট হলে সেই মানুষই ভেঙে পড়ে, কষ্টের শিকার হয়। তাছাড়া বিভিন্নভাবে মানুষ কষ্টের সম্মুখীন হয়ে পড়ে। পরিবার, সমাজ, অফিস, আদালত, কর্মক্ষেত্র সকল জায়গায় মানুষ আরেকজনের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে থাকে। এই অবস্থায় মানুষ কষ্ট দূর করার উপায় খুঁজে বেড়ায়। ইসলামিক তরিকায় 5টি উপায়ে খুব দ্রুত মনের কষ্ট দূর করা যায়। আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনার কষ্ট অবশ্যই এই 5 প্রক্রিয়া অনুসরণ করলে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমত, আল্লাহর উপর বিশ্বাস রাখা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কেউ যদি আপনার মর্ম না বুঝে, আপনাকে মূল্যায়ন না করে, আপনার সাথে বন্ধুত্ব নষ্ট করে এবং এতে যদি সে সুখে থাকতে পারে, তাহলে আপনি কেন তার জন্য কষ্ট পাবেন? একটা কথায় মাথায় রাখুন, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আল্লাহ তাআলা বলেন, আর ভরসা করো সেই জীবিত সত্তা অর্থাৎ আল্লাহর উপর, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। সূরা ফুরকান আয়াত 58। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন, তাকে সাহায্য ও সমর্থন করবেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে আল্লাহর উপরেই ভরসা করো। সূরা মায়েদা আয়াত 23। হতে পারে আল্লাহ তাআলা আরো ভালো কাউকে আপনার জন্য রেখেছেন, তার সাথেই আপনাকে থাকতে হবে। যে আপনাকে রাখতে চায় না, তাহলে কেন তার জন্য আপনি অশ্রু জড়াবেন? আপনাকে আবারও বলছি, একটা কথা মনে রাখবেন, আল্লাহ যা করেন কল্যাণের জন্যই করেন। আল্লাহ হয়তো আপনার জন্য তাকে চান না, তাহলে আপনি জোর জবরদস্তি করে কেন তাকে চাইবেন? আপনি আল্লাহর উপরে সুপার্দ করে দিন। মনে রাখবেন, আপনার জন্য আল্লাহ ভালো কাউকে আপনার জন্য রেখেছেন। যে কথা পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন, যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল, তিনি ছিলেন দুজনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন, তখন তিনি আপন সঙ্গীকে বললেন, বিষণ্ণ হইও না, আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। সূরা তাওবা আয়াত 40। সুতরাং যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, সে অকল্পনীয়ভাবে তার মর্যাদা লাভ করবে, তার ফলাফল ভোগ করবে। আর সে ব্যক্তি হবে সর্বাধিক উন্মুক্ত হৃদয়ের মানুষ, সবচাইতে সুখী মানুষ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা তালাক আয়াত 3। দ্বিতীয় নাম্বার হলো, নিজেকে সৎকর্মের মধ্যে ব্যস্ত রাখুন। কারো সঙ্গে সম্পর্ক নষ্ট হলে কষ্ট তো একটু হবেই, তাই কষ্ট কমাতে নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন। গভীর মনোযোগ দিয়ে কাজ করুন, দেখবেন আস্তে আস্তে আপনার কষ্ট কমে যাবে। এমন সব কাজ করুন যা আপনার ভালো লাগে, তবে অবশ্যই ভালো কাজ করুন, হালাল কাজ করুন, হারাম কোনো কাজের সাথে যুক্ত হবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর যদি সে কোনো পাপ কাজের ইচ্ছা পোষণ করেও তা সম্পাদন না করে, তবে আল্লাহ তার বিনিময়ে তার আমলনামায় একটি পুণ্য নেকি লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। তাই আমরা কষ্ট পেয়ে হতাশ হয়ে কোনো খারাপ কাজের নিয়ত করলেও তা থেকে অবশ্যই ফিরে আসব। তার বিনিময়ে আল্লাহ আমাদের অনেক রহমত করবেন। তৃতীয় নাম্বার হলো, ইবাদত করুন। সময় মতো নামাজ আদায় করুন এবং সকাল সন্ধ্যা অনুবাদ সহ কোরআন পড়ুন। ইয়ারফোনে গান শুনবেন না, বরং পবিত্র কোরআনুল কারিমের অনুবাদটির অডিও চালিয়ে দিয়ে নন স্টপ কানে ইয়ারফোন লাগিয়ে রাখুন। আর কর্ণকুহুরের মধ্য দিয়ে পবিত্র কোরআনের বাণী আপনার কলবে পৌঁছানোর রাস্তাটা উন্মুক্ত করে দিন। টেকনোলজিকে ভালো কাজে লাগান, দেখবেন আপনার মনের যন্ত্রণা কম হবে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে নামাজের ব্যাপক কল্যাণ সমূহের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নামাজের পাবন্দি করো, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আমি এরূপ সৎকর্মশীলদের কর্মফল নষ্ট করি না। সূরা আরাফ আয়াত 170। আল্লাহ তাআলা আরো বলেছেন, যে মুমিনেরা নামাজ আদায় করে, যাকাত আদায় করে এবং আল্লাহ ও তার রাসূলের আদেশ মেনে চলে, এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন। সূরা তাওবা আয়াত 71। চতুর্থ নাম্বার হলো, বুদ্ধিমান এবং ভালো মানুষের সাথে সময় কাটান।
নিজেকে একাকিত্বের মধ্যে বন্দী রাখবেন না, সব সময় ভালো মানুষের সাথে সময় কাটানোর চেষ্টা করুন, কারণ আপনি তাদের কাছ থেকে এমন কিছু উপদেশ পাবেন যা দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করবে। জ্ঞান থাকাটা অনেক জরুরি, তাই সৎ জ্ঞানী লোকের সাথে চলাচল করতে হবে। জ্ঞান না থাকা মানুষকে অনেক ভালো কাজ ও করণীয় কাজ হতে বঞ্চিত করে, কিন্তু সে ব্যক্তির ইলম না থাকার কারণে সে বুঝতে পারে না কোনটা ভালো এবং কোনটা খারাপ, কোনটা শরীয়ত সম্মত, কোনটা শরীয়ত বিরোধী। এর জন্য বলা বাহুল্য যে দিনদারি এবং তাকওয়ার জন্য ইলম অবশ্যই থাকতে হবে। ইলম ছাড়া তাকওয়া এবং দিনদারি চিন্তা করা সম্পূর্ণ অবান্তর এবং ভিত্তিহীন। পঞ্চমত, বাবা মায়ের কথা ভাবুন। বাবা মা এর চেয়ে ভালো বন্ধু আর কেউ হতেই পারে না, কারণ সব সন্তানই বাবা মায়ের কাছে আদরের হয়। বাবা মা জীবিত থাকলে মনে কষ্ট না রেখে বাবা মায়ের সাথে শেয়ার করুন, তারা কখনো আপনার খারাপ চাইবে না। তাদের কথা মতো চলার চেষ্টা করুন, দেখবেন সব কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর যদি পিতামাতার কেউই জীবিত না থাকেন, তাহলে তাদের জন্য আল্লাহর নিকট বেশি বেশি দোয়া প্রার্থনা করুন। পিতামাতার জন্য সর্বদা এই দোয়াটি পড়বেন, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অর্থাৎ হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করুন যেমনই ভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছেন। এতে করে আপনার মনের যেমন শান্তি আসবে, তেমনি আপনার মৃত মা বাবার কবরেও শান্তির বার্তা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, আর তোমার প্রতিপালক এই আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করো না, আর পিতামাতার সাথে উত্তম আচরণ করো। যদি তাদের একজন কিংবা উভয়েই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের সাথে শব্দটি পর্যন্ত বলবে না। তাদের ধমক দিও না, বরং তাদের সাথে মার্জিত ভাষায় কথা বলবে, আর তাদের উদ্দেশ্যে অনুগ্রহে বিনয়ের বাহু অবনমিত করো। সূরা বনী ইসরাইল আয়াত 23-24। তো বন্ধুরা, আশা করি আপনারা আজকের ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। যদি তাই মনে করে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ারের জন্য বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। তাই সবাইকে জানার সুযোগ করে দিন। আর যারা এই প্রথমবারের মতো আমাদের ভিডিওগুলো দেখছেন, তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সবার সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।